আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম বড় বোনের বাসায়। বড় বোনকে আর হলো ভাগ্নিকে নিতে। ভাগ্নাকে থয়ে যাব, বেশি চিল্লায়। আর দেখেন না, ngা, ngা। আহ, তো বিছানার এক কোণায় হলো বৈশা গান গাচ্ছে, সারে গামা পাদা নিসা কি করে হলো, না না না। মাশাল্লাহ দিয়ে আমার ভাগ্নি অনেক খুশি তার মামুকে দেখে। হ্যাঁ, এন্ড এটারে ধরুন না ওটারে ধরুন, কোনটারে ধরি কন। আর যদি আমাদের রাইসা যদি থাকতো তাহলে হয়েছে কাম, কেউ রে ধরতে দিব না, আর বাপের কোলে ওইটা বয়ে থাকবো। আরেকজন তো না। তো আমি নারায়ণগঞ্জ যখন আসলাম, চলো মামা আমরা বাইরে যাই গা, এখানে অনেক ক্যাচল হইতাছে। আচ্ছা, আমরা হলো নারায়ণগঞ্জ যখন চলে আসছিলাম তখন ছোট বোনকে বা বোন জামাইদেরকে সবাইকে তো দাওয়াত দিয়েছিলাম। তো রমজান মাস উপলক্ষে কেউ হয়তো বা কাজ কামের জন্য আসতে পারে নাই। তো ভাবলাম যে এখন সবার বেচা কিনা, যেহেতু পাইকারি ধরে বিক্রি করে, তো যারা পাইকারি সেল করে তাদেরকে দোকানপাট একটু আগলেই বন্ধ হয়ে যায়। তো ভাবলাম যে বঞ্জামাইকে আমি বলছিলাম যে আগামী মঙ্গলবার সবাই মিলে একটু ইফতারিটা শেষ করব। হ্যাঁ, তো ওইটাই আজকে করলাম, কারণ আব্বু আছে বাসায়, তারপর বঞ্জামাইরাও সবাই আছে বাসায়। তো বোনকে ফোন দিলাম, বোন বলল যে আয় আয় নিয়ে যা আমাদেরকে। আপনারা তো বুঝতেই পারেন যে এই যে আঙ্গ ছোট 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 কত ছোট, মা মা। তো এই ভাগ্নিকে নেওয়ার জন্য আব্বু আসতে চাইছিল, আব্বুরে পাঠাই নাই, আমি নিজেই আসলাম হাঁটতে হাঁটতে। বাসার নিচে এসে দেখি যে কোনো অটো মোটো কিছুই নাই। তো ভাবলাম হেঁটে হেঁটে যাই, আবার যাওয়ার সময় যদি কোনো অটো পাই তাহলে তো ভালোই। আর নাহলে এই রোদে যে পরিমাণ রোদ পড়ছে সকাল থেকে, সকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ দিয়া, পুরা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো এখন আবার খুব চাইতে মেতে আছে। তো যাওয়ার সময় আপনাদেরকে পুরোটা দেখাবো না। আর পিছনের যে খ্যাত আছে এই খ্যাতটা ধনিয়া পাতা লাগানো ছিল, যেটা আমরা বলি যে ঢাকায় ধনিয়া পাতা। তো এগুলো সব গেছে গে, এখন শুধু লাল শাক হচ্ছে। আর এইখানে হলো ওই যে আমাদের আইসামণি হলো ওই যে খ্যাত ম্যাত সব নষ্ট করে ফালায়। হ্যাঁ, তো এটা আমার বইনজামে হলো পুরাটা চারিদিক দিয়ে হলো নেট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে। তো এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই, শর্ট হয়ে গেছে গা, মানে মাপ দিছে একটা, মাপের বাইরে নিয়ে আসা আরেকটা, আমি দেখে দেখাই। তো এই যে আমাদের আয়শা হলো দেখাবে, হ্যাঁ কোনটা কি দিছে। আসো মামা আসো, আসো আসো। এই যে দেখছেন, এই যে আমাদেরকে দেখাচ্ছে। তো এই যে লাল কালারের নেট দিছে, এই সব নষ্ট করে আল্লাহ, টাইনা টুইনা ছিঁড়া ফাইরা ফালায়। হ্যাঁ, ওই যে দেখেন এই যে লাল লাল গাছ, দূরে থুকু, সরি মানে লাল গাছ লাগানো হয়েছে। আর এখানে ধনিয়া পাতাও লাগানো হয়েছে, অনেক কিছু লাগানো আছে এই জায়গায়। আর জানলাটা শেষ, এখন আবার নতুন করে এগুলো ঠিকঠাক করতে হবে। আর আম গাছের আমগুলো দেখাই। হ্যাঁ, এই যে দেখেন আম গাছের আম, হ্যাঁ পুরো গাছ। আসতেছি আপু, এই যে দেখেন। হ্যাঁ, এই পাশেরটাও ধরছে, ওই পাশেরটাও। এই যে, এই যে দেখেন হয়েছে রেডি। যাওয়ার সময় মানে যেতে যেতে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। আমার বোন দেখেন ব্যাগ নিছে, কারণ এটার ভিতরে অনেক মাল সামান না, বুঝছেন, বাচ্চাদের প্যান্ট জামা কাপড় প্যাম্পাস কত বকর চক্কর। এখন উনিও ব্যাগ নিবে, হ্যাঁ ওনারও তো কিছু মাল সামান নিতে হয়। তো তোমার জুতা কো মাম্মা? এই যে এখন আমার ব্যাগ নিয়ে টানাটানি দেখেন। ও আয়সা তাহলে নতুন জামা পরে ফেলাইছে। হ্যাঁ, নাও তাহলে তুমি আরে প্যাকেট করো। ওই যে গেটের দ্বারা গেছে গা। গ্রাম ও দৃশ্য এগুলা কি মিস করা যায় বলেন তো?
এগুলো কোনো মতেই মিস করা যায় না। হ্যাঁ, এই যে দেখেন খেতে কাজ চলতেছে। আর এই যে দেখেন দোকান। হ্যাঁ, দেখেছেন দোকান। এই যে এই ক্ষেত হলো ফুলের। হ্যাঁ, দেখেন আর এটাও আমি 2-3 দিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে দেখেন এটা অনেক ছোট ছিল। হ্যাঁ, আর এখন দেখেন ক্ষেতটা দেখেছেন। তো আমার বড় আপুকে আমি বাসায় নিয়ে চলে আসলাম। আরে দেখেন এই যে মুদুনিদের আগে ঢেকে নিচ্ছি আমরা, কওয়া যায় না। আর মা হলো এই জায়গায় ফ্রিজে বরফে পানি রাখছো, মানে পানি বরফের জন্য ওই একই হয়। এখন মা ফ্রিজটা দেখলে কেমন লাগে? তুই কত আমি কি কম? আমি কইতাম না। আমি তো ফ্রিজ বইরা বইরা এই সব সময় তুই এটা ভালো করে জানো না কি এর আমরা হলো হাই হাই, ওই যে দেখছেন নাতি লিয়া গল্প করতেছে। এই ফার্স্ট টাইম হলো আমার ভাগিনার ফেস রিভিল করলাম। হ্যাঁ, দেখেছেন? সবাই গেলাম মাশাল্লাহ বলবেন। হ্যাঁ, আপনারা সবাই মাশাল্লাহটা একটু বলে দিবেন। তার নানু ভাইয়ের সাথে খেলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই প্রথম আমরা আমার ভাগিনার ফেসটা রিভিল করে দিলাম। হ্যাঁ, আর আমার মা হলো লাইট ফাইট সব বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, বলেছি সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। আর এর তো মনে হয় আমরা 15 দিন না 20 দিনের মাথায় দেখাইছিলাম না ওই বাসায় থাকতে। তোমার আমার বোন কইলাম এই যে ড্রেসটা আমার বোনজি আর আমার বইনে দোনোজনে গেলাম নতুন নতুন ড্রেস পরেছে। হ্যাঁ না ও মাম্মা 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 লাল হয়ে গেছে গা হাসিতে খুশিতে। তা আজকের আয়োজনে কি থাকছে আমি একটু মাকে নিয়ে হলো দেখাবো। আর কই রোজা শেষ মাত্র? আজকে কয় তারিখ? তো দেরি আছে এখনো, আরো এক সপ্তাহ। না না সেটা না, মানে আমরা হলো সবাই রোজার ভিতরে একত্রিত হবো। না আমি আরো ভাবছিলাম যে সোমবার আব্বু আয়সা পড়বে, আমরা মঙ্গলবারে সবাই মিলে হলো একটু আয়োজন করব। তো চলো আমরা একটু পাক ঘরে যে দেখি কি কি রেডি করে রাখছো। কারণ গতকালকে তো আমরা দৌড়াদৌড়ির উপরে ছিলাম, কারণ আপনারা ভালো করে জানেন আমার ভিডিও ইতিমধ্যে আপনারা দেখছেন। এই যে দেখেন এটা বিরিয়ানির জন্য। হ্যাঁ, এটা বিরিয়ানির জন্য আপাতত অর্ধেক রেডি করে রাখছে আমার বোন, হলো বাকিটা কমপ্লিট করবে। তারপরে পোলার চালে রাখছি, মানে সবকিছু হলো গুছায় রাখছে। হ্যাঁ কমপ্লিট, জানি সবাই মিলে ইফতারিটা কমপ্লিট করতে পারি, এই ছিল বিষয় নাকি বই না? গরুর মাংসটা যা দেখো বোনাটা ঠিক মতন হয়েছে কি না, কুকারে দিয়া নিছে। দেখো বাকিটা তো তোমার করতে হবে। ওই যে কাচ্চি কাচ্চি কাচ্চি, মানে আমরা তেহারি খাবো না, আমরা কাচ্চি খাবো। হ্যাঁ, আনন্দে খুশিতে। হ্যাঁ, আমরা দুধ যা আছে ফ্রিজে রাখা আছে। এই যে দেখেন আমরা পাক ঘরাইছি, হ্যাঁ ও পাক ঘরাইবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো বড় বাবুছি দেখেন না কোন দিক দিয়ে কি জানি দেখতেছে। মিষ্টি আনছে, মিষ্টি আছে। যাও 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 মামা যাও যাও। তো আপনাদের সাথে একটু শেয়ার করব হলো এই যে এটা কি ডিম চপ, এটা আলু মাঝখানে দিয়া না ডিম মাঝখানে দিয়া? ধন্যবাদ দিছে তো ঝাল করে জানি কইলাম।
ওই যে দেখছেন মাঝখানে ডিম দিতে হয়। আমার দর্শকরা জানে কি জানে? যেটা কি দিতে হয়। ও, তাহলে আমি জানলাম না। দেখছেন এমনি দিয়ে আসে বেসন দিবি। এ এটা কয়দিনে করতে হইব? কি করে দেন হইতে গেছে একটা। যে আতর যত্ন করে বানাইতেছ, দাঁতের নিচে বললে আমি ভাকি হয়ে যাবো গা। শুকনো মরিচ নাই করে বুঝে আছে না কাঁচা মরিচ দিছে যা। বাবা রে, ভয় পেয়ে গেছি গা। মানে চুলার এটা তো নতুন তো, ছাড়লে ঠাস করে ওঠে। চাপা দিয়া হ্যাঁ, আমার মনে হয় ভিতরে জাতা দেয় না। চাপাই জাতা দেয়, দেই তো সাউন্ডটা এমন হইলো নি। চাপা দেন না দেই না, সরাও আচ্ছা সরাও। না রে বোন, ঠিকই আছে, হলো না তো। তুই করে দিবি। হ্যাঁ দেও বেটা রে। চুলাটা বন্ধ করো। হ্যাঁ এবার যাও। হ্যাঁ, আল্লাহ আমি ভয় পেয়ে গেছিলাম গা, ঠাস করে উঠছে। এ কি ডিম চপ দিতেছো? আলু আলু দিলা না? তুই জান তো কথা তাইলে এমনিতে দেই করে দিছি। আলু ছাড়া? ও, ওই দেখেন আবার আলাদা আলাদা বানাইতেছে। হ্যাঁ তো ভুলাবে নি। তাহলে আলু দিয়েই করতা। তুই জাল যা করতেছে। আর এই যে এক্সট্রা যে করলা ওটা বেশি দিয়ে। ভুলাই মনে করছে এমনি আমরা করব এমনি। প্রথম ওইভাবে মনে করছিল না মাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটার শেষ করলা না? এটা শেষ করে দিবি। এটি কমপ্লিট করে আসো দিবি। এই যে বিষয় হলো, আমি আপনাদেরকে একটু তুলেই ধরি। সর্বপ্রথম আমার মায় মনে করছিল বেসনের ভিতরে চুবাইয়া ভাজা হয়ে যাব, কিন্তু আমার বোন আবার একটু চেঞ্জিং করছে। হ্যাঁ, যে আলু যেহেতু সিদ্ধ দিছি, তাহলে ওই ডিম আলুর ভিতরে দিয়া বেসনের ভিতরে চুপ দিয়ে তারপর ভাজবো। আরেকটা সিস্টেম করব। আবার আরেকটা কি? ওই যে আছে বেগুন কই? এই যে বেগুন দাও। আচ্ছা, বেগুন চড়াটা আর পাতলাটা বুঝলাম না, আমার একটু বলো ওই তো। যে পাকঘরের ভিতরে বেলা আমরা গেলে একজনে ঢুকতে গেলে আমার কষ্ট হয়ে যায়। আমাদের তিনজন ঢুকছি তারপরে তাও মানে পাকঘরে আমরা তিনজন, একজন চারজন না, আমরা বলে পাকঘরে একজন ঢুকলে বেলা সমস্যা হয়ে যায়। তখন দিয়ে কতজন ঢুকছি। আরে আমাদের পাকঘর কি ছোট? পাকঘর দিয়ে বড় কত? না, মানে বলছে সবাই যে একটুখানি পাকঘর। না যারা তো পাকের ঘরে তো তারা তো আসে নাই, আসলে এসে বুঝবো না, বলবা হলো যারাই মন্তব্য করে আসে নাই এটা কি বলবো আমাদের পাকের ঘরে তারা তারা আপনারা তো আসেন নাই, আপনারা তো দেখেন নাই। হ্যাঁ দেখলে আমার কইতে পারতো যে কিনা রেগে ভাই, আমরা 10 জন যদি পাকের ঘরে দাঁড়াই না, কে বলেন জায়গা থেকে যাব। তো আপনাদের নিজ চোখে বা আপনাদের দিকে লাইভ আইসা যদি দেখেন যে আমাদের পাকঘর ছোট না বড়, এটা আপনারা বলতে পারবেন না মাম্মা। হ্যাঁ, এই যে দেখেন আরো খেলার কত জায়গা আছে। হ্যাঁ, ফুটবল নিয়ে খেলতে পারবো ভাই। কই বাজারটি কই রাখলা? কি 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 দেখেন না, ওই যে কোলোটার লেগে দেখেন। এখানে হলো দেখেন শরবত বানানোর জন্য কি কি নিয়েছে, দুধ, দই, আর হলো ওই যে বরফ। ও, এটা কি দুধের প্যাকেট? দুধের প্যাকেটটাই ঢেলে দিছে, ওইটাই বরফ। বরফেরই দেখেন গাঠি ভরে লইছে। এখন এদিকে কি ব্লেন্ড করবা? বাবা, কত কিছু করবে এরা। ঠিক আছে, করুক। হ্যাঁ, আর পুতুল ধরছো? ভাজা হয়েছে? এই যে আমাদের ভাজা কমপ্লিট, দেখছেন? এই যে ভাজা। মামা পড়ো না, তুমি পড়ো না বা। হ্যাঁ, দেখছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, পুতুল দিয়ে পুতুল আদর করবো, পুতুল দিয়ে করবো, খাওয়াইবো।
খাও খাও খাও, তোমার ইফতারি শুরু হয়ে গেছে, তুমি খাও। দেখেন এখন হলো কোলে আছে, হ্যাঁ ওইখানে হলো মায়ের ভাজা ভুজা সবকিছুই কমপ্লিট করতেছে, আর ইনি হলো আমার কোল ছাড়বে না। তো বললাম যে ভালো লাগলে দেখবা, না ভালো লাগলে দেখবা না, হ্যাঁ বাংলা বাজারে যাও, তেল নাও, বালতি বইরা কই যাইও, হ্যাঁ মুড়ি ভর্তার দোকানে যায় মুড়ি কিনা খাও। ঠিক আছে। চেষ্টা করতেছে বুঝছে, এই যে দেখো। ও মামা, এ, হুম, বড় হইলো আমাদের, বড় না হইলো আমাদের, ঠিক আছে না বিষয়টা, খেয়াল করে দেখবে। যে কথা আছে না, মানুষের অহংকারই হয় পতনের স্থান বা পতনের মূল। কি বললাম মাম্মা, অহংকার, অহংকার, হ্যাঁ। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। কারণ আমাদের নতুনের শেষ নাই, নতুন তো কেবল শুরু হলো। সামনে বিয়ে শাদীর যে আয়োজন, ওটা তো থাকবেই, বাসায় আনন্দ উৎসব এগুলো তো হবেই। ঈদ বলতে কথা, হ্যাঁ সামনে ঈদ চলে আসছে, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখলাম আপনাদের সবাইকে। না আম্মু, বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। আমার ভাগিনা উঠে গেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।